السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. والله كان ولا مكان وهو الآن على ما عليه كان. ثم خلق العرش إظهارا لقدرته لا مكانا لذاته واستوى عليه من غير أن يكون له حاجة إليه واستقرار عليه. والله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله الطيبين وأصحابه الطاهرين وعلى أولياء أمته ومن تبعهم بإحسان إلى يوم الدين. رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي كتابه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وآله وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাল্লি আলা কারো জবান যেন বন্ধ না থাকে, প্রত্যেকের জবান খোলা থাকবে। মোহাব্বতে মনোযোগের সাথে সামান্য কয়েকবার একটু সমস্যার আমরা দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك لتحظى بها شفتي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وأبيض يستسقى الغمام بوجهه صمال اليتامى عصمة للأرامل اللهم صل على وعلى آل سيدنا বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামিজ ইসলামিয়া কর্মধা ইউনিয়ন শাখার আয়োজনে আয়োজিত ঐতিহাসিক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মেলনের মোহতারাম প্রধান বক্তা আল্লামা সাহেব কাবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, মোহতারাম প্রধান অতিথি উস্তাজুল উলামা সাহেবুত তাসানিফ মুফতি আজম আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহি মুদ্দাজিল্লুহুল আলী সহ হাজারাত উলামায়ে কেরাম, ফুজালা, সুলাহা, হুফাজ কুরআন, কুররায়ে কুরআন, সামিঈন আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিয়ায় শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই শানে রিসালাত প্রোগ্রামে হাজির হয়ে কিছু বলবার, কিছু শুনবার সুযোগ দান করেছেন, জান্নাতের এই বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন। আসুন এই জন্য সেই মহান রব্বে করিমের শিখানোগুলি উড়িয়ে সমবেত কণ্ঠে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম আকা মাওলা তাজদার মদিনা দুলাল আমিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল আকরাম নূরে মুজাসসাম সৈয়দুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি প্রিয় হাজরিন, আজকের মাহফিলের নাম শানে রিসালাত। এ কারণেই আমি সেই শানে রিসালাত সংক্রান্ত একখানা আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা।
এর ফাঁকেই আপনাদের কাঙ্ক্ষিত মেহমান যারা আছেন ইনশাআল্লাহ চলে আসবেন। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করবার প্রয়াস পাচ্ছি। আল্লাহ পাক তার হাবিবে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাকের ওসিলায় যেন কবুল করেন। দোয়ার জন্য বলুন আমিন। আসুন, আমি কোনো আলাদা কোনো কথাই বলছি না, সোজা আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ পাক বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরাত বনী ইসরাঈল বা সূরাতুল ইসরা, সূরাতুল ইসরা ৭৯ নম্বর আয়াতে কারিমা। আগে আমরা অনুবাদ করে নিই। আল্লাহ পাক বলছেন ওয়ামিনাল লাইল, রাত্রের কিছু অংশ, রাত্রের একটা সময়, ফাতাহাজ্জাদ বিহি, নবী গো আপনি সেইটা একটু জাগ্রত থাকুন, দাঁড়িয়ে থাকুন, নামাজ আদায় করুন। নাফিলাতাল লাক, এইটা হবে আপনার জন্য অতিরিক্ত। আসা, আশা করা যায় অবশ্যই, আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দেবেন। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল বাংলা। তাহলে আমরা দেখলাম এই আয়াতে কারিমার দুইটা অংশ। একটা অংশ হচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা এক অংশ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এটা আরেক অংশ। তো যেহেতু একই আয়াত বিধায় প্রথম অংশটা একটু আমাদের আলোচনা করতে হয়, আর আমাদের মূল আলোচ্য হচ্ছে শেষের অংশটা। আসুন বুঝবার চেষ্টা করুন। তাহলে আল্লাহ পাক বললেন নবী গো আপনি রাতের কিছু অংশ দাঁড়ান। তাহাজ্জুদ আমরা বলি তো নাকি? তাহাজ্জুদ বুঝি তো আমরা, তাহাজ্জুদ, সেখান থেকেই ফাতাহাজ্জাদ, তাহাজ্জাদ নির্দেশ। আপনি দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়া বলতে নামাজ আদায় করা। কি করা? দাঁড়িয়ে যাওয়া বলতে কিয়ামুল লাইল বলি আমরা। কি বলি? কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল দ্বারা তাহাজ্জুদ উদ্দেশ্য, কিয়ামুল লাইল দ্বারা তারাবি উদ্দেশ্য, কিয়ামুল লাইল দ্বারা অন্যান্য নফল নামাজ রাত্রেবেলা উদ্দেশ্য। রাত্রি জাগরণ, কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরাতুল মুজাম্মিল, সেখানেও একই। রাত্রিবেলা দাঁড়িয়ে যান মানে কিছু অংশ আপনি কি করুন? নামাজ আদায় করুন। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। একটু যদি গোড়ার দিকে আমরা যাই তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম দিকে সারা রাত্র তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যথেষ্ট কষ্ট পেতে হতো, ব্যাক পেতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে পরক্ষণে নির্দেশ দিয়ে দিলেন, না 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 না, সারা রাত্র আপনি দাঁড়াবেন না। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রের সামান্য একটা অংশ আপনি দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। নিসফাহু আবিন কুস মিনহু কালিলা, রাত্রে অর্ধেক বা এর চার কম আপনি দাঁড়ান। নবীজি এটাকে হালকা করে দিলেন, কমিয়ে দিলেন। নবীজি তাহলে প্রথম দিকে কি করতেন? সারা রাত্র তাহাজ্জুদ আদায় করতেন। কথা বুঝতে হবে। নবীজি প্রথম দিকে কি করতেন? সারা রাত্র তাহাজ্জুদ আদায় করতেন। পরবর্তীতে আল্লাহ পাক কমিয়ে দিলেন। এই তাহাজ্জুদ মনে রাখতে হবে, আমার আপনার জন্য তাহাজ্জুদের হুকুম কি? কথা বোঝাতে পারি নাই। তাহাজ্জুদ আমার আপনার জন্য কি ফরজ, সুন্নাত, ওয়াজিব? কোনটা? বুঝে কথা বলতে হবে, না বুঝলে জবাব দেওয়ার দরকার নেই। কারণ আমরা তো মাহফিলগুলো আমাদের এমন হয়ে যায়, আমরা বক্তারা তো, আমরা তো তাল মিলাবার জন্য অনেক কিছু বলে থাকি। বক্তারা কিচ্ছু জানে না, শ্রোতারা কিছু জানে না এই বিষয় সম্পর্কে। বক্তা আমি বলে ফেললাম কথা ঠিক কি ঠিক না, আপনারা তো হাঁ করে বলে উঠলেন। আপনারা কি জানেন বিষয়টা ঠিক কিনা? কথাকে বুঝাতে পারলাম আমি? খুব সাবধান, এটা বক্তাদের একটা বদভ্যাসে পরিণত হয়েছে। ভাই শ্রোতারাই যদি আপনাকে ঠিক বা ঠিক নয় বলে আপনাকে যদি শ্রোতারা কি করতে পারে, জবাব দিতে পারেন, তো উনারা তো এই বক্তার চেয়ারে বসতেন। কথা বোধহয় বুঝতে কষ্ট হলো। এই বাহবা
এই হুদা বাহবা পাওয়ার জন্য আমরা অনেক কাজ করে যাচ্ছি, মোটেও উচিত না, মোটেও উচিত না। শ্রোতাদের কাছ থেকে একটা হুক শব্দ নিয়ে আমরা কি হয়ে যাব? এটা কেমনে হলো? শ্রোতাদের মধ্যে বেশিরভাগ আলেম না, বেশিরভাগ সাধারণ মানুষ। কথা বলুন, বেশিরভাগ কি? তা আমি কেমনে জিজ্ঞাসা করি ঠিক কি ঠিক না? কোন বিষয়ে জিজ্ঞাসা করছি? হতে পারে একটা বাজারে বিষয় জিজ্ঞাসা করলে করতে পারতাম, কিন্তু আমি কোরআন সুন্নাহর একটা ব্যাখ্যা দিচ্ছি, দিয়ে বলছি ঠিক কি ঠিক না, আর আপনারা বলছেন হ্যাঁ ঠিক, বাস বক্তা বিশাল, আমি বাবা পেয়ে গেলাম। এটা কি মোটেও উচিত হচ্ছে? কথা বুঝবার চেষ্টা করবেন। আমি কিন্তু আমার বিরুদ্ধেই বলছি, আপনাদের বিরুদ্ধে বলি নাই, আমি আমার বিরুদ্ধেই বলছি। প্রিয় হাজরিন, আসুন বুঝবার চেষ্টা করুন। আমি জিজ্ঞাসা করেছি তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ এইটা আমাদের উপরে কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা বা অন্য কিছু? মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে এই নামাজটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলুন। তাহাজ্জুদ নবীর উপরে কি ছিল? আমি যা বলছি যদি সন্দেহ মনে হয়, যে কোনো তাফসীরের কিতাবগুলো খুলে দেখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে এটা ফরজ ছিল। হয়তো কোনো জায়গায় শব্দ ওয়াজিব পাবেন, কোনো জায়গায় ফরজ পাবেন, কারণ ফিকহি পরিভাষা ওয়াজিব দ্বারা ফরজ বোঝায়, ফরজ দ্বারা ওয়াজিব বোঝায়, উল্টাপাল্টা বুঝবেন না। যেমন জুমার নামাজ, জুমার নামাজ আপনি কুদুরি সহ যে কোনো ফিকহের কিতাব খুলে দেখেন, স্পষ্ট লেখা আল জুমুআতু ওয়াজিবুন। জুমার লেখা নামাজ কি বলা আছে? ওয়াজিব বলতে কি, ওয়াজিব নাকি ফরজ? ফরজ। এজন্য বলছি যে পরিভাষাগত কিছু ব্যাপার আছে। তো আসুন, নবীজির উপরে এটা আবশ্যক ছিল, আবশ্যক। আমার আপনার জন্য কি? আমার আপনার জন্য কি? আমরা সাধারণত নফল বলি, কিন্তু ফুকাহায়ে কেরাম এটাকে সুন্নত বলে যাচ্ছেন। কি বলে যাচ্ছেন? এখন মুআক্কাদা কিনা এইটা নিয়েও দীর্ঘ আলোচনা রয়েছে, বহুজন মুআক্কাদা বলেছেন, বহুজন মুআক্কাদা বলেছেন। তো সেইটা নিয়ে আমার আলোচনা নয়, ওই কথা বললে তো আমি আপনি প্রায় সবাই ধরা খাবো, ইল্লা মাশাআল্লাহ। তাহাজ্জুদ কি আমরা নিয়মিত? কথা বলেন না কেন? আমি আগে বলেছি ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের কবুল করেছে সেটা আলাদা কথা, বাদ বাকি আমরা নিয়মিত কি? তো আসুন, আল্লাহ পাক বলছেন ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জাদ বিহি, নবী গো আপনি রাত্রি জাগরণ করুন, তাহাজ্জুদ আদায় করুন, কিয়ামুল লাইল করুন, নাফিলাতাল লাক, এইটা আপনার জন্য নফল। নফল বলতে অতিরিক্ত, নফলের মানে কি? অতিরিক্ত, এইটা আপনার জন্য অতিরিক্ত, নবীজির জন্য অতিরিক্ত। এই শব্দ বলে নবীজির জন্য তাহাজ্জুদকে নফল বলা যাবে না, নবীজির জন্য তাহাজ্জুদটা আবশ্যক ছিল। এখন আসুন, আমরা এই যে এশার নামাজ পড়লাম, এশার ফরজের পরে প্রথমে 2 রাকাত কি পড়েছি? সুন্নতে মুআক্কাদা। কি পড়েছি? কথা বলুন। সুন্নতে, আমার সঙ্গে কিন্তু একটু কথা বলতে হবে কথাটা বুঝবার জন্য। সুন্নতে মুআক্কাদা পড়েছি, এরপরে আমাদের অনেকে 2 রাকাত নফল পড়ে থাকেন, কথা ঠিক তো? ওই নফল পড়লে সওয়াব আছে, না পড়লে কি গুনাহ হবে? মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে নফল আছে, কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত, কেউ 6 রাকাত, কেউ 20 রাকাত পর্যন্ত পড়েন। এইগুলো যদি, এই নফলগুলো না পড়া হয় গুনাহ হবে কি? গুনাহ হবে? কথা ঠান্ডা মাথায় বুঝতে হবে, খুব ঠান্ডা হবে কথাগুলো বুঝতে হবে। প্রিয় হাজিরিন, আসুন, এই নফল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ আপনি আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। এখান থেকে এই নফল শব্দটা নিয়ে আমি একটু কথা বলবো, কারণ এইটা নিয়ে বর্তমান সমাজে আমাদের মধ্যে অনেক হইচই হচ্ছে, অনেক হইচই হচ্ছে। নফল মানে পড়লেও চলে, না পড়লেও, কথা বলছেন না আপনারা? পড়লেও চলে, না পড়লেও, পড়লে সওয়াব পাওয়া যায়, না পড়লে গুনাহ, না পড়লে গুনাহ নাই। কারণ নফল মানে অতিরিক্ত, যার প্রয়োজন মনে করবে যে সে পড়বে, নাকি? যে মনে করবে সে পড়বে, যে মনে করবে না সে পড়বে না। একটু মনে রাখুন, নফলটাকে এভাবে এত বেশি হালকা করে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আমার কথা একটু বুঝতে হবে, নফলটাকে এত হালকা করে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। কেন নাই? কেন নাই? আপনি আবু দাউদ বের করুন, আপনি তিরমিজি বের করুন, এই 2টার কথাই বললাম।
সম্পূর্ণ সহিহ সনদে হাদিস এসেছে, সম্পূর্ণ সহিহ সনদে। বিশেষ করে দুইজন সাহাবী থেকে বর্ণিত, একজন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল আবদ মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার জন্য তার আমল থেকে যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো তার নামাজ। সেটা কি? তার নামাজ। ফাইন তাকাসা মিনহু শাই, নামাজের হিসাব নিতে গিয়ে যদি কোনো ত্রুটি পাওয়া যায় নামাজের মধ্যে, মানে ফরজ নামাজের হিসাব, যদি কোনো ত্রুটি পাওয়া যায়, আল্লাহ পাক বলবেন, উনজুরু হাল্লি আবেদিন, উনজুরু হাল্লি আবেদি, শব্দ কম বেশি আছে। ও ফেরেশতারা, আমার বান্দার ফরজ নামাজের ত্রুটি পাওয়া গেছে, এখন তোমরা একটু তাকিয়ে দেখো আমার ওই বান্দার নফল কোনো নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে তাহলে সেই নফল নামাজের মাধ্যমে আমার বান্দার ফরজের ত্রুটিটা সারিয়ে দাও। সম্পূর্ণ সহিহ সনদ হাদিস, আমি আর পরক্ষণে গেলাম না। এখন আমার জিজ্ঞাসা হলো, আজকে আমরা এশার নামাজ এখানে আদায় করলাম, কেউ বা আদায় করে এসেছেন, আমার এশার নামাজ পরিপূর্ণ আদায় হয়েছে, কার কার একটু নিশ্চিত হয়েছেন হাত উঠিয়ে দেখাতে পারবেন? আমার প্রশ্ন বুঝে উত্তর দেবেন, কিন্তু আমি ওই একবার এক শিয়ার হুক্কি হওয়া তো সব মিলে হুক্কি হওয়া, আমি এটার পক্ষে না। কথা বুঝে জবাব দিতে হবে। আজকে এশার নামাজ বা মাগরিবের নামাজ হয়েছে, বা আসর পড়েছি, জোহর পড়েছি, ফজর পড়েছি, আজকের 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ আমার সঠিকভাবে নিশ্চিতভাবে পরিপূর্ণভাবে আদায় হয়েছে, এইরকম গ্যারান্টি দাতা একজন থাকলে হাত উঠান। মুরব্বী কথাই বোঝে নাই, এই ভাই কথা বোঝে নাই। যাও আসুন, কথা কি বুঝতে পেরেছেন আপনারা? নিশ্চিত দিতে পারবো আমি, আপনি নিশ্চিত দিতে পারবো? তাহলে আমরা সবাই নিশ্চিত যে আমার আপনার নামাজ পরিপূর্ণ আদায় হয়েছে, এ ব্যাপারে আমরা কেহই নিশ্চিত, আমরা কেহই নিশ্চিত নই, এইটাই নিশ্চিত। কি কথা ঠিক আছে তো? আমার আপনার নামাজ নিশ্চিতভাবে আদায় হয়নি, এটাই নিশ্চিত। ঠিক আছে? তাহলে এখন বলুন তো, আজকের দিনের 5 ওয়াক্ত নামাজের হিসাবই যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেন, আমাদের কাছ থেকে যদি নেন, আমি আপনি কি সফল হতে পারবো? কথা বোধহয় বোঝেন নাই। সফল হতে পারবো? তাহলে এই সফলতার জন্য এই নফলটা আমার জন্য এখন কি নফল থাকলো নাকি আবশ্যক হয়ে গেল? কথা তাও বুঝাতে পারে নাই। ঠান্ডা মাথায় কথা বুঝুন, খুব ঠান্ডা ভাবে কথা বুঝবেন। নফল মানে অতিরিক্ত, কিন্তু আজকের এশার নামাজ আমার 100তে 100 হয়েছে কিনা এইটা আমি আপনি নিশ্চিত নই। এক্ষেত্রে এইটার পূর্ণতা দেওয়ার জন্য 2 রাকাত নফলটা আমার আপনার জন্য কি নফল থাকলো নাকি আবশ্যকতায় রূপ নিল? কিন্তু দুঃখ লাগে তখন নফল তো দূরে থাকলো, খোদ সুন্নতে মুআক্কাদার ব্যাপারে যখন আমার আপনার দেশের কিছু শায়েখ নামধারীরা যখন বলে যে শুধু ফরজ পড়লেই হলো, সুন্নতে মুআক্কাদারও দরকার নাই, তখন লাগে দুঃখ। কথা কি বুঝাতে পেরেছি আমি? মিয়া সাহেব, আপনি ফতোয়া দিচ্ছেন সুন্নতে মুআক্কাদা না হলেও চলবে, অথচ যদি আমি আপনি মুনাকাশা করি, আমি আপনি যদি কি করি, সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করি, সুন্নতে মুআক্কাদা তো অনেক ঊর্ধ্বের কথা, নফল ছাড়া আমার আপনার কাজ হতে পারে না।
প্রিয় হাজরিন, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে আমাকে আপনাকে। আমি এখন প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে একটা হাদিস বলবার চেষ্টা করছি, প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে। আপনি যদি আমার এই গত এক মাসের প্রোগ্রামগুলো একটু লক্ষ্য করতে পারেন, দেখবেন আমি প্রায় জায়গায় একটা হাদিস বলে যাচ্ছি। সেটা হলো এই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন। এটা তাবরানী শরীফে এসেছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম এনেছেন, মারফু এবং মাওকুফ, অর্থাৎ নবীজির সূত্রে সাহাবী সূত্রে, উভয়টাই সহিহ। আমি এখন যেটা বলবো সেটা নবীজির সূত্রে। নবীজি বলছেন, ইন্নাকুম আসবাহাতুম ফি জামান ফিহা কালিলুন উলামা ফিহা কালিলুন খুতাবাউহু ওয়া কাসীরুন উলামাউ। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এমন একটা সময়ে এখন আসো যেই মুহূর্তে বক্তাদের সংখ্যা কম, আলেমের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন নবীজির সময়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যে তোমরা এমন একটা সময়ে আসো ফিহি কালিলুন খুতাবাউহু ওয়া কাসীরুন উলামাউ। এই সময়ে বক্তার সংখ্যা কম, আলেমের সংখ্যা বেশি। এরপরে হাদিসের মাঝখানে আরো কিছু লফজ আছে, আরো কিছু শব্দ আছে, যতটুকু দরকার ততটুকু আমি বলছি। পরক্ষণে এসে নবীজি বলছেন, অতি শীঘ্রই তোমাদের উপরে এমন একটা সময় আসছে, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসছে, ফিহি কাসীরুন খুতাবাউহু ওয়া কালিলুন উলামাউ। ওই সময়ে বক্তার সংখ্যা বেশি হবে, আলেমের সংখ্যা কমে যাবে। কি মাথায় ধরে কথাটা? কথাটা মাথায় ধরে? শানে রিসালাত, এর বাইরে কথা নয়। শানে রিসালাত, নবীজির শান। নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসছে যে সময় বক্তা বাড়বে, আলেম। এখন বলুন, আমাদের সময়ে বক্তা বেশি না আলেম বেশি? কথা বোধহয় তাও বুঝাতে পারি নাই। তাহলে বোঝা গেল বক্তার আলেম কি নয়। আমরা তো বক্তাকে আলেম মনে করি। কি কথা বলেন না কেন? আমরা তো বক্তাকে আলেম মনে করি, কিন্তু নবী তো বললেন না, না, বক্তা আলাদা, আলেম কি? কথা শুনতে মানে একটু কষ্ট হবে হয়তো আমার কথাগুলো। প্রিয় হাজরিন, বুঝুন, নবীজি বলছেন এই মুহূর্তে বক্তা বেশি হবে, আলেম কি হবে? কম হবে। বক্তা বেশি হবে, আলেম কম হবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, বর্তমান সময়ে বক্তা এত বেশি হয়েছে, আজ থেকে ২০ বছর আগে, ১৫ বছর আগে, ১০ বছর আগেও আমরা কিন্তু শুনিনি, আমাদের কোনো আলেমের মুখ থেকে শুনিনি যে ওযু ছাড়াই কোরআনে কারিম ধরা যায়। শুনেছি? কিন্তু বর্তমান বক্তা নামের তক্তারা বলে যাচ্ছে কিনা বলুন, বলছে কিনা? এখান থেকে যেটা আমি বুঝাবার চেষ্টা করছি, শুধু বক্তার ফতোয়া নেওয়া যাবে না, বক্তার সাথে যারা আলেম তাদের ফতোয়া নিতে হবে, নচেত নিশ্চিত গুমরাহির পরে যেতে হবে। আমরা কি শুধু বক্তার ফতোয়া নিয়ে গুমরাহির পথে যেতে রাজি আছি? এজন্য সাবধান থাকবেন, শুধু বক্তা কিন্তু আলেম না, তাদের কোনো ফতোয়া চলবে না। বক্তার সাথে সাথে কি হতে হবে? আলেম হতে হবে। মনে রাখবেন, প্রত্যেক বক্তা আলেম না, কিন্তু প্রত্যেক আলেমই বক্তার চেয়ে আরো বড় কিছু। এ কারণে শুধু শুধু বক্তার কোনো ফতোয়া নেওয়া যাবে না, শুধু শুধু বক্তার কোনো ফতোয়া নেওয়া যাবে না। ওই যে মেরাজ শরীফের খুব সুপ্রসিদ্ধ হাদিস শরীফ, যেখানে নবীজি দেখলেন যে কি ওই জাহান্নামের মধ্যে একদল লোকের ঠোঁট কাটা হচ্ছে কি দিয়ে, জানেন না? জানেন না? আগুনের কেচি দিয়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল মান হাউলা, জিবরিল এরা কারা যাদের ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে? সাইয়েদনা জিবরিল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হুম খুতাবা উম্মতিক, নবী গো এরা আপনার উম্মতের বক্তা।
এরা কি আপনার উম্মতের? কে এরা? কে এরা? কেন 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 বক্তার এই চেয়ারটা এত সমস্যার চেয়ার? বক্তার চেয়ারে বসলে আর ব্রেন কাজ করে না। কেমনে বক্তাদের মানে শ্রোতাদের আকর্ষণ করতে হবে, কেমনে জনগণকে মাতিয়ে তুলতে হবে, এ কারণে কোরআনের আয়াত পর্যন্ত বানিয়ে পড়া হচ্ছে আমার দেশে। নবীজির হাদিস নয়, অথচ নবীজির হাদিস বলে দেওয়া হচ্ছে এই বক্তার চেয়ারে বসে এই চেয়ারের গরমে জনগণের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য। এজন্য খুব সাবধান, খুবই সাবধান। একটা গল্প শুনেছিলাম, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির শাসন আমলের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ মানুষ। তাকে নিয়ে এমনকি তাফসীরে রূহুল বায়ানের মধ্যে তার অনেকগুলো ঘটনা উল্লেখ করা হয়েছে। তো তার ব্যাপারে একটা ঘটনা শুনেছিলাম। একবার সুলতান মাহমুদ গজনবী গেছেন শিকার করতে, সাথে কাজী আয়াজ আছেন প্রধানমন্ত্রী। তো এবার ভুল বুঝবেন না, কাজী আয়াজ বা আয়াজ বলতে দুজন মশহুর ব্যক্তি। একজন ইমাম কাজী ইয়াজ আল মালিকি, ইনি কিন্তু ইনি না, ইনি অনেক আগের মানুষ, 574 সম্ভবত ওনার ইন্তেকাল। উনি অনেক আগের, উনি মুসলিম শরীফের ব্যাখ্যাকার কাজী ইয়াজ বা কিতাবুশ শিফার যিনি মুসান্নিফ কাজী ইয়াজ, উনি না, উনি মালিকি মাযহাবের ইমাম। এই বর্তমান যে কাজী আয়াজের কথা বলছি, ইনি হচ্ছেন সুলতান মাহমুদ গজনবীর প্রধানমন্ত্রী। খুব বিচক্ষণ মানুষ ছিলেন তিনি, খুব বিচক্ষণ এবং খুব বড় মাপের বুজুর্গ ছিলেন তিনি। সুবহানাল্লাহ, বড় মাপের বুজুর্গ। এবং সুলতান মাহমুদ গজনবী আরো বড় মাপের বুজুর্গ ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসুন, একদিন ওনারা গেছেন, ভাই পাখা লাগবে, আপনারা এমন ভাবে ঘেরাও দিয়েছেন, নামাজ পড়তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। এমন ভাবে ঘেরাও, বাতাস যেন ঢুকতে না পারে আপনাদের কাছে। শীত কমে গেছে না এখন, এরপরে দিয়েছেন একেবারে চরম ঘেরাও, সব শেষ। প্রিয় হাজরিন, শিকার করতে গেছেন, শিকার করতে গিয়ে ওনার হাতিটা রেখে পাশে বিশ্রাম করছেন, আর সেনাবাহিনীরা গেছে কি শিকার করতে। কিছুক্ষণ পর পর তিনি দেখলেন একটা ব্যাঙ নাকি বলেন আপনারা, একটা ব্যাঙ কিছুক্ষণ পর পর দৌড় দিয়ে এসে হাতির সুরে ঠুক করে এক লাঠি মেরে আবার চলে যায়। আবার নাই, কিছুক্ষণ পরে আবার আসে, আবার ঠুক করে এক লাঠি মারে আবার চলে যায়। কয়েকবার এটা হওয়ার পরে তিনি এখন কাজী আয়াজকে বলছেন, কাজী আয়াজ, কারণ কি বারবার এই ব্যাঙটা আসে আর হাতিরে লাথি মারা যায় কেন? দেখো তো, এটার কারণটা বের করো তো। কাজী আয়াজ খুব বিচক্ষণ মানুষ, উনি ব্যাঙের পিছু নিলেন, পিছু নিয়ে উনি দেখে আসলেন ব্যাঙ কোথায় কি করে, আবার কেন আসে। এরপরে তিনি বলছেন, জাহাপনা, আমি কারণ খুঁজে পেয়েছি। কি বলো না? আমি বলবো, আগে একটু পরীক্ষা করে দেখি। দেখবেন এখন আর আসবে না, এখন আর। হ্যাঁ, দীর্ঘ সময় পেরিয়ে গেল কিন্তু ব্যাঙ আর হাতির কাছে আসে না। কি ব্যাপার আয়াজ, ব্যাপার কি? কয় জাহাপনা, দেখবেন এই কিছুক্ষণ পর আবার আসবে। তিনি আবার চলে গেলেন, ওখানে গিয়ে ফেরত আসলেন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আবার এসে লাথি, কিছুক্ষণ পর আবার আসে লাথি। ব্যাপার কি বলো তো? তখন তিনি আবার চলে গেলেন, গিয়ে আসলেন, এসে বলছেন, এই যে জাহাপনা, দেখেন তো আমার হাতে এটা কি? ওই সময়ের মুদ্রা, স্বর্ণ যেটা মুদ্রা, আমাদের সময় যেমন কাগজের টাকা, ওই সময় চলতো কি স্বর্ণ মুদ্রা চলতো। এই যে স্বর্ণ মুদ্রা, এটাতে কি আছে? ওই ব্যাংকটা যেখানে বসতো তার নিচে স্বর্ণ মুদ্রাটা রাখা ছিল। এটার দ্বারা কি হলো? কয়, অর্থের একটা গরম আছে। অর্থের কি আছে? একটা গরম আছে। ও যখন ওখানে বসে, ও অর্থের গরম আর ঠিক থাকতে পারে না। ব্যাংক হলে হতে কি হাতিরে লাথি মারে। কথা কি বুঝতে পেরেছেন? বক্তার চেয়ারের একটা কি আছে? গরম আছে, কঠিন গরম। বক্তার চেয়ারে এত কঠিন একটা গরম, যদি বলা হয় আগামীকালকে এখানে তাফসিরে কাশফের দর্শ দিতে হবে, এইরকম তাফসিরে কাশফের দর্শ দেওয়ার কয়জন মুফাসসির মিলবে? ওলামায়ে কেরাম আছেন, কয়জন মুফাসসির পাওয়া যাবে? ইল্লা মাশাআল্লাহ হাতে গোনা 2-1 জন। কিন্তু যদি বলা হয় আগামীকাল থেকে 1 মাস ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হবে, প্রত্যেক দিন 10 জন করে মুফাসসির লাগবে, পাওয়া যাবে কিনা? কথা বলুন, পাওয়া যাবে কিনা? তাফসিরে কাশফ পড়াবার মুফাসসির পাওয়া যাচ্ছে না, অথচ তাফসিরুল কোরআন মাহফিলের কি পাওয়া যাচ্ছে? কথা তাও বোধহয় বোঝাতে পারি নাই আমি।
এখন বুঝতে পারছেন আলেম আর বক্তা? বুঝতে পারছেন তো? কি আলেম আর বক্তা বোঝা যাচ্ছে তো এখন? তো নবীজি বললেন এই সময়ে বক্তার সংখ্যা বাড়বে, কমবে কার সংখ্যা? কার সংখ্যা? আলেমের সংখ্যা। নবীজি বলে গেলেন শোনো শোনো, যে সময় ওই যে প্রথমে বলেছিলেন আলেম বাড়বে আর বক্তা কম হবে, ওই সময় বলেছিলেন জেনে রেখে দাও ফিহিল আমালু খায়রুম মিনাল ইলম। যে সময় বক্তা কম ছিল আলেম বেশি ছিল, ওই মুহূর্তে জানার চেয়ে মানার দাম বেশি। সুবহানাল্লাহ। আর এই যখন বক্তা বাড়বে আলেম কমবে, ফিহিল ইলমু খায়রুম মিনাল আমাল, এই মুহূর্তে মানার চেয়ে জানার দাম বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন 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 কি কারণে? উদাহরণ দিচ্ছি। সারা জিন্দেগি তারাবির নামাজ আমরা আদায় করে এসেছি কত রাকাত? কিছুদিন পরে শুনলাম কয় রাকাত? এখন আবার আমাদের দেশের বড় বড় ডিগ্রিধারীরা এই তো বলে দিল যে ঠিকঠাক মতো 2 রাকাত আদায় করলেই চলে। কি আমাদের বক্তারা বলেছে না? মুফাসসিরে কোরআনরা বলেছে না এগুলো? এখন ঠিক পাচ্ছেন তো বক্তা আর আলেম? এই কর্মদায় ইউনিয়নবাসী ঠিক পাচ্ছেন তো এখন? বক্তার আলেম ঠিক পাওয়া যাচ্ছে তো এখন? খুব সাবধান প্রিয় হাজিরিন। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নবী গো আপনি তাহাজ্জুদ আদায় করুন, রাত্রির কিছু অংশ আপনি দাঁড়িয়ে থাকুন, এটা আপনার জন্য অতিরিক্ত। এখান থেকে আজকে নফল নয়। দুঃখ লাগে আজকে মুসল্লিরা কেমনে নফল আদায় করবে যেখানে ইমাম সাহেব ফরজের পরে খোঁজ থাকে না। কি কথা বেশি বলে ফেললাম? কথা বেশি বলে ফেলেছি? ইমাম সাহেব ফরজের পর আর খোঁজ থাকে? তো মুসল্লিরা কি করবে? মুসল্লিরা কি থাকবে না, দৌড় দিবে আরো আগেই? তাহলে এখন এখান থেকে যেটা বোঝাতে চাইলাম যে আমার আপনার জন্য নফলটাকে কত বেশি গুরুত্ব দিতে হবে। আপনারা কি স্পষ্ট বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যদি বলেন না আপনি যা বলেন বলেন, আমার ফরজ নামাজ 100-তে 100 নিশ্চিত আদায় হয়ে গেছে, তাহলে আপনাকে সালাম, আপনার নফল দরকার নাই, দরকার নাই। তার কি নিশ্চিত দিতে পারবেন? দিতে পারবেন? তাহলে আমার আপনার জন্য নফলটা এই ফরজকে পূরণ করবার জন্য আবশ্যক হয়ে গেল কিনা? আবশ্যক হয়ে গেল কিনা? এখন আশা করি ইনশাআল্লাহ নফলের ব্যাপারে বিভ্রান্তি কাটবে তো এখন? নফলের ব্যাপারে বিভ্রান্তি কাটবে তো এখন? অন্তত 2 রাকাত হলেও নফল আদায়, অন্তত 2 রাকাত হলেও নফল আদায় করবেন। প্রিয় হাজিরিন, আসুন এখন আমরা পরের অংশে যাই, যেহেতু সময়ের দিকে তাকিয়ে আমাকে কথা বলতে হবে, মনে হয় আর বেশিক্ষণ নাই। আছে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, কতক্ষণ পর্যন্ত তাহলে আমি সিলসিলা আলোচনা করব? আরো 1 ঘন্টা, আরো 1 ঘন্টা, ঠিক তো? ওয়ালা আলি সাইয়্যিদিনা, ভাই পাখার ব্যবস্থা করতে গরমে মরে যাচ্ছে। আর একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় হাজিরিন, আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন, কারণ আমরা বর্তমানে পুরাটাই বিভ্রান্তির মধ্যে বসবাস করছি। বিশেষ করে ওয়াজ মাহফিলের কারণে যে সমাজে ধর্মীয় ব্যাপারে কোনো গন্ডগোল ছিল না, কিন্তু ওয়াজ মাহফিলের কারণে বক্তা নামের আমার মতো বক্তা নামের তক্তাদের কারণে সেই সমাজে নতুন করে ফিতনা সৃষ্টি হচ্ছে। আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমার গায়ে নিয়ে কথা বলছি, আমি বুঝাবার জন্য। আমার আপনার কারণে আজকে উল্টা পাল্টাটা হচ্ছে, এজন্য খুব সাবধান হতে হবে আপনাদেরকে। সে বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন, আমরা শুধু আল্লাহ পাকের বান্দা হতে চাই নাকি সাথে আল্লাহ পাকের মাহবুব হতে চাই? কি হতে চাই? আমরা আল্লাহ পাকের বান্দা এই স্তর থেকে উন্নীত হয়ে এই স্তরকে টপকে গিয়ে মাহবুব হতে চাই কারা কারা? নারে তাকবীর, আওয়াজ হবে নারে তাকবীর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ,
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্রিয় হাজরিন, আমার পয়েন্টটা আপনাকে একটু কষ্ট করে বুঝতে হবে। আমি বলেছি বান্দা থেকে আরেকটু উন্নত হয়ে কোন পর্যায়ে যেতে চায়? মাহবুব হতে চায়। এইটা সকলের চাওয়া পাওয়া কিনা? আসুন, মাহবুব যদি হতে চাই, মোহাব্বত থেকে মাহবুব, মোহাব্বত থেকে কি হুব্বুন মুহাব্বাতুন মাহাব্বাতুন, যা বলেন ওলামায়ে কেরাম আছেন, ঘুরে ফিরে মাহবুব হতে হলে মোহাব্বত লাগবে। কি লাগবে? মোহাব্বত লাগবে। সহিহ আল বুখারীর ওই হাদিসটা আপনাদের সবারই জানা, এবারত বলছি না, শুধু বাংলা বলে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাহ, কি বলেন? আল্লাহ পাক বলেন, মানে হাদিসে কুদসি। কি এটা? হাদিসে কুদসি। আসুন, নবীজি কি বলছেন? নবীজি বলছেন যে বান্দা নফল ইবাদত করে করে আমার নৈকট্যতা অর্জন করে। সুবহানাল্লাহ। কোন ইবাদত করে নৈকট্যতা অর্জন করে? নফল ইবাদত করে। তবে মাথায় রাখতে হবে, আল্লাহ পাক বলছেন আমার কাছে সবচেয়ে প্রিয় আমি বান্দাকে যেটা ফরজ ইবাদতের নির্দেশ দিয়েছি সেটা আদায় করতে হবে। আর আমার প্রিয় হতে হলে কিসের মাধ্যমে হবে? কথা বলুন, কিসের মাধ্যমে হবে? আমি এখন উদাহরণ দেই, তাহলে বুঝতে সহজ হবে। সেটা হলো এই, আপনি একজন কাজের লোক রেখেছেন, বা আপনি ঘর বানাচ্ছেন, রাজমিস্ত্রি না কি বলে, ইটের কাজ যারা করে কি বলে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির দৈনিক হাজিরা কত? 400 বা 500 ধরুন, 500 টাকা দৈনিক হাজিরা। তার ডিউটি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী 8টা টু 4টা, নাকি? 8টা টু 4টা, এটা তার ইন্টারন্যাশনাল ল অনুযায়ী তার ডিউটি। বেচারা যখন 8টা থেকে 4টা পর্যন্ত তার দায়িত্ব পালন করেছে, আপনি কিন্তু তাকে কখনোই 500-র বেশি 550 দেবেন না। দেবেন? 500 আপনি তাকে দেবেন। পরের দিন বেচারা দেখলো, বেচারা ওই আপনার ওই শ্রমিকে রাজমিস্ত্রি 8টা থেকে 4টা না করে আধা ঘন্টা বাড়িয়ে করলো, 4:30 পর্যন্ত কাজ করলো। বলুন, তার মূল দায়িত্ব ছিল 4টা পর্যন্ত, সে আধা ঘন্টা কি করেছে? বাড়িয়েছে। এজন্য আপনি হয়তোবা প্রথম দিন তাকে বকশিশ দেবেন না, কিন্তু তার প্রতি আপনার একটা নজর আসবে কিনা? কথা ভালো করে বুঝুন, তার প্রতি একটা নজর আসবে কিনা? অথচ সে কিন্তু এর আগে আপনার ধরুন 5, 7, 10 দিন পর্যন্ত 8টা টু 4টা দায়িত্ব পালন করেছে, ডিউটি পালন করেছে। আপনার কিন্তু তার প্রতি কোনো নজর আসে নাই। ওই ডেলি আপনি কি দিয়েছেন? তার হাজিরা 500 করে দিয়ে দিয়েছেন। যে মাত্র একদিন সে আধা ঘন্টা বেশি করলো, সে আপনার দৃষ্টি কিন্তু কেড়ে নিয়েছে না? পরের দিন দেখা গেল আবারও সে ওই আধা ঘন্টা বেশি করলো। দ্বিতীয় দিন আপনি কিন্তু ইচ্ছে করে তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবেন কিনা? বলবার চেষ্টা করবেন কিনা? সে নিয়মিত আর বাড়ালো না, কিন্তু প্রত্যেকদিন এখন দেখা গেল সে আধা ঘন্টা করে বেশি করে যাচ্ছে। যদি আপনি বিবেকবান হয়ে থাকেন, তৃতীয় দিন অবশ্যই তাকে বলবেন, এই আব্দুল্লাহ শোনো, আজকে তুমি 4:30টায় কাজ শেষ করে একটু আমার সঙ্গে নাস্তা করে যাবে। কি এটা বিবেকের দাবি কিনা? স্যার আমি তো কিছুক্ষণ আগে নাস্তা করেছি স্যার। তাহলে আপনি স্যার হয়ে কি বলবেন? তো ঠিক আছে, যেহেতু নাস্তা করেছো, এক কাজ করো, আজকেই নাও টাকা 20টা নাও, তুমি গাড়ি ভাড়া দিয়ে চলে যাও। কি বলবেন কিনা? অথচ এতদিন সে কিন্তু 8টা টু 4টা করেছে, আপনি একদিনে 1 পয়সা দিয়েছেন? একদিনে নাস্তা খাইয়েছেন না। অতিরিক্ত সে যখন নিয়মিত করতে শুরু করলো, প্রথম দিকে আপনার দৃষ্টি সেখানে চলে গেল, এরপরে আপনি কি করতে শুরু করলেন? বকশিশ দিতে শুরু করলেন। একদিন দেখা গেল বেচারা এরকম নিয়মিত 10 দিন করবার পরে একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লো, আসতে পারলো না। সে বলে দিল, স্যার আমি তো অসুস্থ, আসতে পারছি না। ঠিক আছে, তুমি আগামীকালকে এসো। আসবার পরে যদি আপনার বিবেক ঠিক থাকে, আপনি কিন্তু বলবেন, দেখ গতকালকে তোরটা তুই অনুপস্থিত ছিলি, কিন্তু আমি এইটারও তোকে আমি দিয়ে দিলাম। কি কথা বলুন? আমি দুনিয়ার উদাহরণ দিলাম, দুনিয়ার একটা উদাহরণ। এখন নবীজির হাদিস শুনুন, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম ইবনে আবি দুনিয়া হাদিস বর্ণনা করেছেন, যাকে আল হাফিজুল কাবীর বলা হয়। ইমাম ইবনে আবি দুনিয়া হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবেন, রব্বুল আলামিন আমরা বড়ই হতবাক হচ্ছি আপনার কাজ দেখে। সুবহানাল্লাহ।
কি দেখলা তোমরা, কি দেখলা? আল্লাহ আপনি না বলেছেন যাও তোমরা অমুক জায়গায় অমুক মসজিদে গিয়ে দেখো আমার একজন বান্দা সেখানে নামাজ আদায় করছে, তোমরা তার জন্য এতগুলো সওয়াব লিখে দিয়ে এসো। আমি আবার বলছি না সময়ের কারণে, সওয়াব লিখে দিয়ে এসো। আল্লাহ আমরা তো আসলাম, এসে সওয়াব লিখছি, কিন্তু দুঃখের বিষয়ে বান্দাকে তো খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ খোঁজ নিয়ে দেখলাম ওই বান্দা মসজিদেই হাজির হয়, মসজিদে হাজির। আল্লাহ তারপরেও কি আমরা তার নামে লিখবো? আপনি বলেছেন হ্যাঁ অবশ্যই লিখো। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না কেন আপনি আমাদেরকে লিখতে বললেন। আমরা আপনার আদেশ পালন করেছি, কিন্তু বিষয়টা আমরা বুঝলাম না, একটু বুঝতে চাই। রব্বুল আলামিন সাথে সাথে বলবেন ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, ওই বান্দা আমার নিয়মিত ডিউটি পালন করেছে, নিয়মিত অতিরিক্ত কাজগুলো করেছে। গত কয়েকদিন ধরে আজকে সে অসুস্থ অবস্থায় আছে। এই দীর্ঘদিন আমার ডিউটি পালন করবার কারণে এই কয়েকদিন অসুস্থ হয়েছে, মসজিদে আসতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম ওই আগের নিয়মিত ডিউটি পালনের কারণে এই অসুস্থতার সময় তার পরিপূর্ণ সুস্থতার সওয়াব লিখে দিলাম। হাদিস। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে অসুস্থতা অর্থাৎ আমরা অনুপস্থিত থেকেও আল্লাহ পাক উপস্থিতির সওয়াব দিচ্ছেন। কেন? শুধু ফরজ আদায় করে নাকি নফলের কারণে? কথা বলুন, কিসের কারণে? নফলের কারণে। ওই বুখারীর ওই হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে স্পষ্ট, সেখানে আল্লাহ পাক বলছেন যখন নফল ইবাদত করতে করতে সে কি করে, একেবারে আমার নিকটবর্তী হতে থাকে, হতে হতে হাত্তা আহবাবতুহু, আমি তাকে মহাব্বত করে বসি। সুবহানাল্লাহ। আমি তাকে কি করি? আল্লাহ পাক যদি কাউকে মহাব্বত করে, দুনিয়াতে আর কোনো কিছুর দরকার আছে? আর কোনো কিছুর দরকার আছে? আর কোনো কিচ্ছুর দরকার নাই। আল্লাহ পাক যাকে মহাব্বত করবেন, হয়তোবা তিনি আল্লাহ পাকের খলিল হবেন, নয়তোবা তিনি আল্লাহ পাকের হাবিব হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল, শুধু বুঝাবার জন্য বলছি, যখন আগুনে ফেলা হচ্ছিল আল্লাহ পাক বাতাসের ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও আমার খলিল আমার দোস্তকে বলো আমার খলিলের যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরা বাতাস দিয়ে নমরুদের আগুনকে নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, তুমি ফেরেশতা বাতাস প্রবাহের দায়িত্বে? জি। তোমাকে কে পাঠিয়েছেন? আপনার রব পাঠিয়েছেন। যাও আমার রবকে গিয়ে জানিয়ে দাও যে রব আমার অবস্থা জেনে তোমাকে পাঠিয়েছেন, তোমাকে না পাঠিয়েই তো আমার রব আমাকে আগুন থেকে রক্ষা করতে পারেন। ফেরেশতার দরকার হয়েছে? আর দরকার হয়েছে? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ, আমি কিন্তু সবগুলোই বলছি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের কি হওয়া যায়? প্রিয় হওয়া যায়। কোন ইবাদতের মাধ্যমে? কথা বলুন, কোন ইবাদতের মাধ্যমে? নফল ইবাদতের মাধ্যমে। বুখারী মুসলিম থেকে দুনিয়ার যত হাদিসের কিতাব আছে আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, এত মানে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা বলছেন হাত্তা তাওয়াররামাত কদামাহু। আরেকটা হাদিসের ভাষ্য হচ্ছে তাতাফাত্তারা কদামাহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুই পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার। ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাককে আপনার পূর্বপার সবকিছু ক্ষমা করে দেন নাই? সুবহানাল্লাহ। নবীজি জবাবে বলেছিলেন, ওগো আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ পাক আমাকে পূর্বপার সমস্ত কিছু ক্ষমা করে দিয়েছেন, তাই বলে কি আমি বেশি বেশি নফল ইবাদত করে বেশি বেশি কষ্ট করে আমি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? কথা কি বোঝা যায়? তাহলে এখান থেকে বোঝা যায় মুহাব্বতের উপরেও শুকরিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বতের উপরেও কি? মুহাব্বতের উপরেও কি? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? শুকরিয়া কাকে বলে? শুকরিয়া কাকে বলে? যদি শুকরিয়ার একটা সূক্ষ্ম কথা বলি, শুনুন। কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? শুকরিয়া কাকে বলে শুনুন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের প্রথম খণ্ডে
আলহামদুলিল্লাহ এর তাফসীর বর্ণনা করতে গিয়ে তিনি সেখানে বর্ণনা করছেন, ইমাম তাইফা হযরত ইমাম জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার দোকান ছিল মিশরের একটা মার্কেটে। একদিন হঠাৎ করে সংবাদ আসলো, একত্রে প্রায় 100 খানেক দোকান ছিল ওই মার্কেটে। হঠাৎ করে সংখ্যাটা কম বেশি হতে পারে, সংবাদ আসলো যে রাত্রবেলা আগুন লেগে সকলের দোকান পুড়ে গেছে, শুধুমাত্র ইমাম জুন্নুন মিসরির দোকানটা রক্ষা পেয়েছে। বলুন এই কথা যে কোনো মালিক শুনলে আলহামদুলিল্লাহ বলবে কিনা? শুকরিয়া কার আদায় করবে? কার আদায় করবে? ইমাম জুন্নুন মিসরি এটা শুনবার সাথে সাথে বলছেন আলহামদুলিল্লাহ। পরক্ষণে তিনি চিন্তা করলেন। কতদিন চিন্তা করেছেন জানেন? ইমাম জুন্নুন মিসরি বলেন, ওই একবার আলহামদুলিল্লাহ বলে আমি 30 বছর আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছি। কেন আলহামদুলিল্লাহ বললাম? কথা কিচ্ছু মাথায় ধরে নেই। ধরেছে? কথা ধরেছে? ধরে নেই। ভালো করে বুঝুন। ইমাম জুন্নুন মিসরি বলেন, ওই সময় একবার আলহামদুলিল্লাহ বলেছি, আর কত বছর কেঁদেছি? কত বছর? কি ভাই, আলহামদুলিল্লাহ বলে কি কাঁদতে হয় নাকি? কি আলহামদুলিল্লাহ বলে কি কাঁদতে হয়? তিনি 30 বছর কেন কাঁদলেন? কি কারণে কাঁদলেন? তিনি বলেছেন এইটাই, ইমাম ফখরুদ্দিন রাজি বর্ণনা করছেন যে ইমাম জুন্নুন মিসরি এটা বলেছেন যে 100 জনের মধ্যে বা 50 জনের মধ্যে 49 বা 99 জনের দোকান পুড়ে গেল, এজন্য তুমি একটি 12 শোক প্রকাশ না করে তোমার নিজেরটা বেঁচে, এজন্য তুমি শুকরিয়া আদায় করছো। ওরে না শুকর বান্দা, আল্লাহু আকবার। কি শুকরিয়া বোঝা যাচ্ছে? শুকরিয়া বোঝা যাচ্ছে? একবার আলহামদুলিল্লাহ বলে কেঁদেছেন কত বছর? কত বছর? আমার আপনার কি চিন্তা আছে? এগুলো চিন্তা আছে? এমনি কি তারা আল্লাহ পাকের মাহবুব হয়েছিলেন? এমনি এমনি আল্লাহ পাকের মাহবুব হন নাই তারা, এমনি এমনি মাহবুব হন নাই। প্যারে হাজিরিন, আসুন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি অথবা ইউবসিরু বিহি ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। হাদিসটা সবাই জানি আমরা। নবীজি বললেন, আল্লাহ পাক বলেছেন, যখন বান্দা নফল ইবাদত করতে করতে আমার নিকটবর্তী হয়ে যায়, আমি তাকে মহাব্বত করে ফেলি। সুবহানাল্লাহ। আমি কি করি? তাকে। তাহলে আমি বলেছিলাম যে আমরা শুধু আব নয়, এখান থেকে কি হতে চাই? মাহবুব হতে চাই। কি হতে চাই? তাহলে বুখারীর হাদিস মোতাবেক, হাদিসে কুদসি অনুযায়ী মাহবুব হওয়ার জন্য নফল ইবাদতের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প আছে? আমার আপনার দেশের এই শায়েখ নামধারীরা, আমার আপনার দেশের বক্তা নামধারীরা, অনেকের খুঁজলে পাসপোর্টও নাই, অথচ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, তার কাছে নাই পাসপোর্ট। কথা বোঝাতে পারি নাই? বাস আমরাও সবাই আন্তর্জাতিক। একেবারে বলে দিলাম, বলে দিয়ে আমরা কি করলাম? আমরা একেবারে বাস হয়ে গেলাম। আমরা এখন ফতোয়া দিচ্ছি শুধু ফরজ পড়লেই চলে, সুন্নতে মুআক্কাদার আর কোনো দরকার নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন কথাগুলো একটু বুঝবার চেষ্টা করুন, কথাগুলো বুঝবার চেষ্টা করুন। আজকে আমরা স্পষ্ট দেখছি হাদিস মোতাবেক আল্লাহ পাকের মাহবুব হতে হলে নফলের কোনো বিকল্প, কোনো বিকল্প নাই। এখন আমি জিজ্ঞাসা করি, নফল তো মানে মুসল্লিরা কেমনে আদায় করবে, যেখানে বলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আদায় না করলেও কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। কি কথাগুলো কি বেশি বলে ফেলছি আমি? কথা কি বেশি বলে ফেলেছি? জুমার নামাজে গেছে, কবলাল জুমার আছে, বাদাল জুমা আছে, কিচ্ছু নাই, শুধু হয়ে গেছে করাকাত, করাকাত হয়ে গেছে। প্রিয় হাজিরিন, কবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, কিচ্ছু নাই। শায়েখরা তো স্পষ্ট ফতোয়া, জান্নাতে যাওয়ার জন্য শুধু ফরজ হইলেই চলে, আর কোনো কিছুই লাগে। বাস, জনগণ মাহবুব হবে কেমনে? জনগণ মাহবুব কেমনে হবে? অসম্ভব।